শোন, আমাদের ডবল ইন্টিগ্রেশন পড়তে গেলে কি বই লাগবে? আগে বইয়ের কথাটা বলি। তারপর ডবল ইন্টিগ্রেশন কি টি সেসব বিষয়ে আসছি। তোরা রিমেন ইন্টিগ্রেশন যে বই থেকে পড়ছিস, ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস মালিকারোরা, ওই বই থেকেই করতে হবে। ঠিক আছে? বোঝা গেছে কি বললাম? ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস। এই কথা বল। শোনা যাচ্ছে না? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি দাদা। হ্যাঁ, কথা বলতে হবে, কথা। নাহলে আমি বুঝতে পারবো। হ্যাঁ, ওরম না, আমি এই অনলাইনে তো আমি বুঝতে পারবো না না হলে শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছে। আরো মালিক সবিতা আরো। হ্যাঁ, ঠিক আছে। তো যে বই থেকে রিমেন ইন্টিগ্রেশন পড়ছিস সেই বইটাই। এই এরকম করিস না, এটা আমি ইউটিউবে দেবো ভিডিওটা। শোন, এবার কি এক এক করে জিনিসটা বলি। ছোটবেলায় আমরা যখন ইন্টিগ্রেশন পড়েছি, নর্মাল যে কোনো একটা ইন্টিগ্রেশন, এই যে জিনিসটা লিখতাম, এ থেকে বি এফ এক্স ডিএক্স, এই জিনিসটার মানে কি বলতো? প্রথমে বল এই জিনিসটার মানে কি। বল, কেউ বল। এখন রিমেন ইন্টিগ্রেশন পড়ার পরে আশা করি এই জিনিসটার মানেটা আর একটু পরিষ্কার হয়েছে, তাই না? এরিয়া এরিয়া। এরিয়া। যে একটা কার্ভ দেওয়া থাকবে এরকম, তার একটা এ থেকে এক্স থেকে এক্স ইকুয়াল টু বি। এই যে ডিএক্স লিখছি, ডিএক্স লেখা মানে এইটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ থেকে এক্স ইকুয়াল টু বি। এই জায়গার মধ্যে ফাংশনটা যতটুকু এরিয়া কভার করে সেই এরিয়াটাকে বোঝায়, তাই তো? সেইটা করার জন্য আমরা বিভিন্ন রকম কায়দা শিখেছিলাম, যে এইটার মান বার করার অনেক রকম কায়দা আছে। যেমন এক্স ফর্মুলাগুলো তো আলাদা, বাদে ফর্মুলাগুলো বাদে আমরা কি বলছিলাম, যে সেই পার্টিশন নিয়ে নিয়ে চেষ্টা করছিলাম না। প্রথমে পার্টিশন নিয়ে নিয়ে আপার সামগুলো যে ইনফিমা আর লোয়ার সামগুলো যে সুপ্রিমা, সেই দুটো যদি সমান হয় তাহলে সেই ভ্যালুটাকে বলছিলাম এর ভ্যালু, তাই তো নাকি? হ্যাঁ। হ্যাঁ, এইটা ছিল তো অ্যাকচুয়াল এই সিঙ্গেল ইন্টিগ্রেশনের মানে। ঠিক একই রকম ভাবে যদি আমি এখানে, এতক্ষণ আমরা দেখ যে ধরনের ফাংশন নিয়ে কাজ করছিলাম তার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল শুধুমাত্র এক্স আছে, একজন, তাই তো? এইবার আমি যদি দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়ালা ফাংশন ধরি, ঠিক আছে? তাহলে এতদিন আমরা লিখতাম ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। এই জিনিসটার মানে কি? এক্স ওয়াই প্লেনে কি দেয় এটা? একটা কার্ভ দেবে। একটা কার্ভ দেবে। আর তাহলে এফ অফ এক্স ওয়াইটাকে যদি আমি ধর কথার কথা জেড বলি, তাহলে জেড ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই, এটা কি দেবে? কোঅর্ডিনেট দেবে কিছু দাদা। না, একটা সারফেস দেবে। আচ্ছা। হ্যাঁ, যেমন দেখ, যেমন এই জিনিসটা ভালো করে বোঝ আগে, না হলে বুঝতে পারবি না। এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই তার মানে কি? আমার একটা ফাংশনের একটা মেশিন আছে, যে মেশিনের মধ্যে এক্স এর ভ্যালুগুলো আমি এ থেকে বি অবধি বসাচ্ছি, তার জন্য ওয়াই এর যে ভ্যালুগুলোকে পাচ্ছি সেইটাকেই তো বলছি কার্ভটা, তাই না? এই কথা বল। হ্যাঁ দাদা। এক্স এর যে ভ্যালুগুলো বসানোতে ওয়াই এর যে ভ্যালুগুলোকে পাচ্ছি, যে পয়েন্টগুলোকে পাচ্ছি, সেইগুলোকে পরপর এরকম বসাই যদি, তাহলে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেইটাকে বলছি এই ফাংশনের কার্ভ। ঠিক সেরকমই যদি আমার দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে,
তাহলে কি আর আমি শুধু এক্স এর মান বসাতে পারবো? এক্স এর মান বসালে কি এই এফ এর ঠিকঠাক ভ্যালু পাবো? দুটোরই মান বসাতে হবে তো। হ্যাঁ, দুটোর মানই আমাকে ইন্ডিপেন্ডেন্টলি বসাতে হবে। হুম। তাহলে এই যে ধর এক্স অ্যাক্সিস, এই যে ওয়াই অ্যাক্সিস, আমি এখানে বলছি, মনে কর এক্স আর ওয়াই এর মান আমি ইন্ডিপেন্ডেন্টলি বসাচ্ছি। মনে কর এই জায়গার থেকে ইন্ডিপেন্ডেন্টলি মান নিচ্ছি। তাহলে বল, এই পয়েন্টটা যদি আমি বসাই, তার মানে কি এক্স এর একটা মান বসাচ্ছি, ওয়াই এর একটা মান বসাচ্ছি, হ্যাঁ। তাতে জেড এর একটা ভ্যালু পাচ্ছি। জেড এর জেড ভ্যালু এর কি একটা করে পাচ্ছি? কেন, আচ্ছা, এক্স আর হ্যাঁ। ওয়াই এর মান যদি 3 আর 2 বসাই, জেড হুম এর হুম। একটা ভ্যালু পাবো না? হ্যাঁ, একটা সেই ফাংশন লেখো ভ্যালুটা তাহলে কি দেবে? বুঝতে সুবিধা হবে। আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া। এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু, মনে কর, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বল, জেড এর একটা হ্যাঁ, ভ্যালু পাবো বুঝতে তো? পেরেছি। হুম হুম। সেটা কি পাবো? একটা রিয়েল নাম্বার পাবো। হ্যাঁ। তাহলে সেইটাকে আমি এই হাইটটা দিয়ে বোঝাতে পারবো। হ্যাঁ। ঠিক যেমন আগেরটায় যে ওয়াই এর যে ভ্যালুটা পেতাম, তাকে যেমন এই হাইটটা দিয়ে বোঝাতাম, ঠিক সেরকমই এই পয়েন্টটা বসালে, এক্স আর ওয়াই এর মান বসালে আরেকটা ভ্যালু পাবো। সেইটাকে এই হাইটটা দিয়ে বোঝাচ্ছি, জেড এর মানগুলোকে। তুমি এবার ভলিউম বের করবা? দাঁড়া, আস্তে আস্তে আসছি, দৌড়স নে। বোঝা, এইটুকু বোঝা গেল তো কি বললাম? হ্যাঁ। তাহলে সব এই যে ধর আমার কাছে এইটা যদি আর বলি, এখানে যেমন এটাকে ইন্টারভাল, এই আর এর মধ্যে যত পয়েন্ট আছে সবাইকে যদি বসাই, তাহলে এরকম একটা টেরা বেঁকা একটা জিনিস পাবো না হাইট গুলোকে জুড়লে? হুম। সিলিন্ডার তাহলে মতো কিছু পাবো? সিলিন্ডার পাবো না। সিলিন্ডার পাবো কি করে? কারণ সিলিন্ডার হলে তো আমার এই সাইডটা আটকানো থাকতে হবে। আমি তো ও এই আচ্ছা। পয়েন্টগুলোকে পাচ্ছি, তাই না? আচ্ছা আচ্ছা। এই হাইটের মাথার পয়েন্টটাকেই তো পাচ্ছি। এইটাই তো হুম হুম। জেড অফ জেড কমা, সরি, 3,2,জেড, তাই না? হ্যাঁ। এই পয়েন্টটা কত? এই পয়েন্টটাই তো 3,2,F(3,2)। হুম হুম ঠিক সেরকম এই পয়েন্টগুলোকে যদি জুড়ি, তাহলে একটা সারফেস পাবো। হুম। বুঝা গেল? হ্যাঁ। এইবার শোন, খুব ভালো করে ঠান্ডা মাথায় শুনবি। ঠিক যেমন এখানে আমরা পার্টিশন করছিলাম, পার্টিশন, এরকম এই রিজিয়নটারও সেরকম পার্টিশন হয়। বুঝা গেল? এই রিজিয়নটারও সেরকম চৌকো চৌকো পার্টিশন করে নেওয়া যায়। তাহলে বল, এই পার্টিশনের কারণে পার্টিশনের একটা ক্ষেত্রফল থাকবে। থাকবে কি থাকবে না বল? প্রত্যেকটার আলাদা আলাদা করে? আমি যেমন রিয়েল লাইন একটা এ বি ইন্টারভালকে যেমন আমি পার্টিশন করে নিচ্ছিলাম, হ্যাঁ। পার্টিশনের তো একটা লেন্থ থাকতো। হ্যাঁ। ঠিক এরকম যদি আমি হ্যাঁ। এখানে পার্টিশন করা মানে কি, চৌকো চৌকো বক্স করে কেটে নিচ্ছি, হ্যাঁ। তাহলে প্রত্যেকটার একটা ক্ষেত্রফল থাকবে। হুম তো তাকে যদি আমি এই হুম। জায়গার সেই সুপ্রিমামটা দিয়ে গুণ করি, এই জায়গার সুপ্রিমামটা দিয়ে গুণ করি, তাহলে কি পাবো? একটা ভলিউম পাবো না টোটাল এই চৌকো বক্সটার, পিলারটার? হ্যাঁ হ্যাঁ। হুম। পাবো কি পাবো না? বল সবাই এক এক করে। পাবো। এরকম প্রত্যেকটা পার্টিশনকে যদি যোগ করি, তাহলে একটা, মানে সুপ্রিমাম গুলোকে নিয়ে যদি যোগ করি, তাহলে একটা ভলিউমের একটা সামেশন অফ ভলিউম পাবো। হ্যাঁ। ঠিক একই রকম ভাবে ইনফিমাম গুলোকে নিয়ে যদি যোগ করি, তাহলে আরেকটা সামেশন অফ ভলিউম পাবো। হুম। তাহলে এই যে আপার আপার সামটাকে কমাতে কমাতে, যে এর যে ইনফিমাম আর এর যে হুম। সুপ্রিমাম, তারা দুজন হুম। যদি সমান হয়, তাহলে সেটা অ্যাকচুয়ালি কি দেবে? তাহলে সেটা অ্যাকচুয়ালি পুরো এই রিজিয়নের মধ্যে এইটুকু জায়গার ভলিউমটা দেবে না? হ্যাঁ। ঠিক যেমন আমরা রিমেন ইন্টিগ্রেশনে পড়েছিলাম, একদম সেরকম কথা।
প্রত্যেকটা জায়গার আপার সামগুলোর যে ইনফিমাম আর লোয়ার সামগুলোর যে সুপ্রিমাম, তারা অ্যাকচুয়াল এই এই জায়গাটুকু পুরোটাকে বোঝাচ্ছে। আমার কথা এখনো বুঝতে পারিনি মনে হয়। বুঝেছি দাদা। এই দেখ শোন, আর একটু ভেঙে বলি। মনে কর আমাকে রিজিয়নটা দিয়েছে, এই রিজিয়নটা, ঠিক আছে? সারফেসটা মনে কর এই সারফেসটা, কথার কথা বলছি, বড় সারফেস একটা। তাহলে বল, এই যদি আমি বক্স বক্স কেটে নেই, তাহলে এখানে একটা এরকম ভলিউম পাবো, তাই না? এখানে এরকম একটা ভলিউম পাবো। এরকম প্রত্যেকটা জায়গায় একটা করে ভলিউম পাবো না, প্রত্যেকটা সারফেস এই পার্টিশনের জন্য? পাবো তো? তাহলে সেইটাকে আমরা বলবো সেই একই রকম কথায় ইউপিএফ, আপার সামগুলোকে নিয়ে যদি তৈরি করি, ঠিক একই রকম ভাবে লোয়ার সামগুলোকে মানে ইনফিমাম গুলোকে নিয়ে যদি তৈরি করি, এলপিএফ পাবো। এবার এর যে ইনফিমাম আর এর যে সুপ্রিমাম, সেই দুজন যদি সমান হয়, ভালো করে বুঝবি, ইনফিমাম অফ ইউপিএফ সমান সুপ্রিমাম অফ এলপিএফ, তাহলে সেটা অ্যাকচুয়ালি কার দিকে যাবে? অ্যাকচুয়াল ভলিউম অফ দ্য সারফেসের দিকে যাবে না? ভলিউম অফ দ্যাট ফিগার। হ্যাঁ। এই সেইটাকেই আমরা এই চিহ্ন দিয়ে লিখব। এইটা যদি আর বলি, এই নিচে ডোমেনটা হচ্ছে আর এফ অফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই। বল এইটুকু কথা কি বুঝতে পারলি, হ্যাঁ না বল আগে। এইটুকু কথা বোঝা গেছে কি বললাম? এই স্যার মানস, আর মানুষ কি? আছিস? হ্যাঁ বল, কে কি বলছিস বল। স্যার আটটা কি বলে নিচে ওই যে আটটা? আরটা হচ্ছে এই ডোমেনটা ফাংশনের, একটা ডবল ভেরিয়েবলের ফাংশনের একটা ডোমেন থাকবে তো। হ্যাঁ। সেই ডোমেনটা ডবল ভেরিয়েবল হতে গেলে ডোমেনটা কার সাবসেট হতে হবে? আর টুর একটা সাবসেট হতে হবে সেই ডোমেনটা, যেটুকু জায়গার মধ্যে আমি জিনিসটার ভলিউমটা বার করছি। এই মানস আছিস মানস? ঘুমিয়ে পড়েছে বোধহয়, সে চালিয়ে দিয়ে। যাই হোক, এই বোঝা গেছে ঋষিদা, কথা বল। হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে। আচ্ছা, ও তো লিখবো এইবার না কিছু, সব তো ইয়ে করে দিচ্ছ। আমি তো পিডিএফ দিয়ে দেবো, খুনি পিডিএফ দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। এখন শুধু নিয়মটা শেখ, পিডিএফ পরে দিয়ে দিচ্ছি। এবার শোন, ঠিক আছে। এইবার আমরা তো রিমেন ইন্টিগ্রেশনের কায়দায় লোয়ার ইন্টিগ্রাল বার করার বা আপার ইন্টিগ্রাল বার করার অনেক রকম কায়দা আগে শিখেছি রিমেন ইন্টিগ্রেশনে, কিন্তু সেসব এখানে অ্যাপ্লাই করব না, করব কিন্তু সে পরে শিখবো। আপাতত এই ইন্টিগ্রেশন কি করে করতে হয়, এর ভ্যালু কি করে বার করার নিয়ম শিখবো, ঠিক আছে? এই যে আমরা যে চিহ্নটা লিখলাম, এইটার ভ্যালুটা ক্যালকুলেট করার একটা কায়দা শিখবো, অন্য একটা কায়দা। অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে আপার সাম লোয়ার সাম দিয়ে, অ্যাকচুয়াল মানে অ্যানালিটিক্যাল প্রসেস হচ্ছে আপার সাম লোয়ার সাম দিয়ে বার করা, কিন্তু আমরা সেই জায়গায় দিয়ে করলেও হবে, অসুবিধা কিছু নেই। কিন্তু আমরা আর একটা টেকনিক শিখবো এখানে, সেইটা আমাদের কাজে লাগবে। বোঝা গেল? হ্যাঁ। যে জিনিসটা শিখবো সেটার নাম হচ্ছে ইটারেটেড ইন্টিগ্রাল। ইটারেটেড ইন্টিগ্রাল, ইটারেটেড ইন্টিগ্রাল মানে কি দেখ, এখানে তোরা ছোটবেলায়, না তোরা পড়িসনি এখনো অত ছোট, তার থেকে বড় হয়ে গেছিস, অত ছোট এখনো সেই ছোট নেই। আচ্ছা, এই যে দুটো ইন্টিগ্রেশন আছে, এখানে দুটো এরকম বেঁকা দাগ আছে দেখেছিস? এই যে ইটারেটেড ইন্টিগ্রাল মানে একটাকে রেখে দেবো, যে কোনো একটা এক্স এর সাপেক্ষে বা ওয়াই এর সাপেক্ষে, আর একটাকে আমি এখানে ক্যালকুলেট করব।
নিয়ে যে ভ্যালুটা পাবো তাকে আর একটার রেসপেক্টে ক্যালকুলেট করব। বোঝা গেল কি বললাম? হ্যাঁ। এই যে দুটো দাগ মানে কি, একটা এক্স এর লিমিট থাকবে, একটা ওয়াই এর লিমিট থাকবে। এবার আমাদের সে কোনটা আগে করব কোনটা পরে করব কিভাবে করব সেসব পরের কথা, সেসব পরে আসছি। আপাতত করতে হবে কি, ভালো করে শোন। করতে হবে হচ্ছে প্রথমে একটাকে রেখে দিয়ে আর একটাকে সিম্পল একটা ভেরিয়েবলের রেসপেক্টে ইন্টিগ্রেট করব, করে যে ভ্যালুটা পাবো সেইটাকে দ্বিতীয়টার রেসপেক্টে কাজ করব। বোঝা গেছে? হ্যাঁ। এইবার দেখ তাহলে কি করে করব, একটা উদাহরণ দিয়ে বলি। ধর একটা এক্সাম্পল দিয়ে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধর আমাকে বার করতে বলেছে, দাঁড়া এক সেকেন্ড। এই যে আর এর উপরে ইন্টিগ্রেশন করতে বলেছে ওয়াই ডিএক্স ডিওয়াই, যেখানে আরটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স অ্যান্ড ওয়াই স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু 4x - x²। এই দুটো কার্ভ দিয়ে আটকানো একটা রিজিয়ন। বোঝা গেছে কি বললাম? বল, এই কোশ্চেনটা দেওয়া এটা আছে, কোশ্চেনটা এটা কি? আরেকবার একটু বলো। দেখ আমরা ছোটবেলায় যখন করতাম, একদম সেই 11 টু 12 এর কথা মনে কর, ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল বলে একটা চ্যাপ্টার ছিল, মনে আছে? হ্যাঁ। সেখানে আমাদের লেখা থাকতো যে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, বা এরকম লেখা থাকতো ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। এইটা ইভালুয়েট করো, যেখানে ডোমেনটা হচ্ছে বাউন্ডেড বাই দ্য রিজিয়ন এক্স ইকুয়াল টু টু এক্স ইকুয়াল টু বি। এরকম লেখা থাকতো, মনে আছে? মনে পড়ছে কি এরকম লেখা, মনে কর ভালো করে। হ্যাঁ। এইটাকে ঘুরিয়ে আর একটা ভাষায় লেখা থাকতো, ফাইন্ড দ্য এরিয়া হুম। বাউন্ডেড বাই দ্য কার্ভ ওয়াই ইকুয়াল টু এক্স, এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু বি, অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 0। তাই লেখা থাকতো না? মনে করে দেখ। এটা মনে পড়ছে না। এই এরকম লেখা থাকতো কিনা মনে নেই? থাকতে তার মানে পারে। কি, তার মানে দেওয়া থাকতে হচ্ছে এই যে কার্ভগুলো আগে বসাতাম, ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু 0 মানে এক্স অ্যাক্সিস, এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু বি। তাহলে এই যে কার্ভগুলো দিয়ে যে বাউন্ডেড যে এরিয়াটা পেয়েছি, সেই এরিয়াটা বার করতে বলতো আমাকে, তাই না? হ্যাঁ। ঠিক এখানে সেরকম বলেছে ফাইন্ড দ্য ভলিউম। এইটাকে যদি সেই ভাষায় বলতে হয় কি বলবে? ফাইন্ড দ্য ভলিউম এনক্লোজড বাই দ্য কার্ভ, আর বাই দ্য সারফেস এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই, ওয়াই ইকুয়াল টু এক্স অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 4x - x²। এরকম ভাবে কিছু একটা বলবে। হ্যাঁ। তার মানে কি, ডোমেনটা আগে ভাব। তার মানে এইটা আমার ডোমেনটা কোন জায়গা থেকে কোন জায়গায় নিতাম, এইটুকু না, এ থেকে বি অবধি ইন্টিগ্রেশন করতাম। ঠিক এখানে আগে এই দুটো দিয়ে ডোমেনটা বানাতে হবে, এরকম একটা ডোমেনটা বানাতে হবে। আর সারফেসটা ধর আমাকে কোনো একটা সারফেস দিয়েছে, এই ভলিউমটা বার করতে হবে, তাই তো? হ্যাঁ। এই বাকিরা বোঝা গেছে কি বার করতে হবে?
পাখিরা কি বোঝা গেছে, হ্যাঁ না বল আগে দেখি। স্বস্তিকা। আরে, সেই তো সিলিন্ডার মতোই তো হচ্ছে দাদা। না, সিলিন্ডার মতো সব সময় হবে না। যদি ভলিউম বললে ভলিউম সিলিন্ডার বের মতো, করছি তো। হ্যাঁ, তো ভলিউম তাই বার তো করলে বের তখন করছি। সিলিন্ডার হবে। আর সারফেসটা মানে সিলিন্ডার না, না সারফেস না, মানে আমি হচ্ছে এইটা। ভলিউমটার কথা বলছি। হ্যাঁ, ভলিউমটা মানে সিলিন্ডার ঠিক না, মানে একটা বদ্ধ এরিয়া। হুম হুম। এই স্বস্তিকা, হ্যাঁ দাদা, বুঝছি। বোঝা গেছে, হ্যাঁ না বল। হুম। তাহলে কি করে করব দেখ। এখানেও আমাদের যেমন আমরা যখন ফার্স্ট ইন্টিগ্রাল করতাম মানে এরিয়া বার করতাম, তখন আমাদের একটাই টেনশন ছিল যে লিমিটটা কি বসাবো, তাই না? আমরা ছবিটা আঁকতাম কেন, যাতে লিমিটটা বসাতে পারি, তাই তো? হ্যাঁ। এখানেও ঠিক একই কাজ করব, রিজিয়নটার ছবি আঁকবো। এই এক্স, আমরা পুরো ফিগারটা আঁকবো না, আমরা আঁকবো হচ্ছে এই এক্স ওয়াই প্লেনের ছবিটা আঁকবো, যাতে রিজিয়নটা বুঝতে পারি, লিমিটটা বসাতে পারি। আমার কথাটা বোঝা গেছে কি দাদা, বললাম? এখানে f(x, y) = y, ওই জিনিসটার কাজ কি? ওই জিনিসটাই আমার অ্যাকচুয়াল ফাংশন। সারফেসটা হচ্ছে এইটা, আর এই দুটো মিলিয়ে আমাকে বলেছে কোন রিজিয়নের মধ্যে রাখতে হবে। তাহলে এই দুটো f(x, y) = ওটা z হবে কি? না, জেড ইকুয়াল টু ওয়াই সেই সারফেস। তা এটা একটা এক্স ওয়াই এর ফাংশন তো, হ্যাঁ জেডটা হচ্ছে হ্যাঁ একটা হ্যাঁ। এক্স ওয়াই এর ফাংশন, সেই এক্স ওয়াইটা ইকুয়াল টু ওয়াই সেই ফাংশনটা। জেড ইকুয়াল টু ওয়াই সারফেসটা। তাহলে তোমার ছবি আঁকাটা কি ঠিক আছে? আমি ছবিটা অত ক্লিয়ার করে আঁকিনি, মোটামুটি একটা সারফেসটা এঁকেছি। সারফেসটা বোঝা যাচ্ছে তো, তাই বল। হ্যার মানে সারফেসটার রেসপেক্টে ওটা জেড এ তো পয়েন্ট করবে না তাহলে? যেখানেই করুক সে, সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, যেখানেই করুক সারফেসের মধ্যে কোন জায়গাটা বার করতে হবে, কি বার করতে হবে, সেটা বোঝা গেছে কিনা বল। হ্যাঁ, বুঝেছি। আমার এটা এটা নিয়ে অত কাজও নেই, আমার ফাংশন কি দিয়েছে ওই নিয়ে অত মাথা ঘামানোর কাজও না। কাজ আমাদের মাথা ঘামাতে হবে হচ্ছে একমাত্র এইটা নিয়ে, পুরো ওই কোন অঞ্চলের মধ্যে লিমিটটা বার করতে হবে সেইটা। কি করব শোন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাকে প্রথমে দিয়েছে হচ্ছে আর, যেখানে ওয়াই ডিএক্স ডিওয়াই। তাহলে এটাকে আগে লিমিট আকারে লিখবো, আগে লিমিটটা ঠিক করব কোনটা লিমিট কি হবে, তারপরে কাজকর্ম করব। ঠিক আছে, তাহলে আগে আমি রিজিয়নটা এখানে স্পষ্ট করে আঁকার চেষ্টা করি, একটু দেখ, তাহলে বুঝতে পারবি। ওই তো বল বলছি, এখানে বল। ডিএক্স ডিওয়াই এর ক্ষেত্রে কোনটা আগে করব কোনটা পরে করব, এরকম কোনো ব্যাপার আছে? হ্যাঁ হ্যাঁ, আছে আছে, যে কোনোটা আগে পিছে করা যায় না। সেটা আগে পিছে করতে গেলে একটা কায়দা আছে, চেঞ্জ অফ অর্ডার বলে, সেসব পরে আসবো। আপাতত রিজিয়নটা ও বোঝ, আসবো। আচ্ছা, ঠিক আছে। যেটা এখানে আগে লেখা থাকে সেটা আগে করি, সব আসছি পরে। আচ্ছা, আমার এখানে কি কি কার্ভ দিয়ে আটকানো বলেছে এক্স ওয়াই প্লেনে রিজিয়নটা? ওয়াই ইকুয়াল টু এক্স আর ওয়াই ইকুয়াল টু 4x মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু এক্স অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 4x মাইনাস এক্স স্কোয়ার। বল তাহলে ডোমেনটা কি আসবে, ওয়াই ইকুয়াল টু এক্স মানে এই লাইনটা, তাই তো? হ্যাঁ। আর ওয়াই ইকুয়াল টু 4x মাইনাস এক্স স্কোয়ার, এইটা মানে কেমন দেখতে? কি জানি। এই এক্স স্কোয়ার মাইনাস, প্যারাবোলা তো। তাহলে আবার কথা, অন্য চিন্তা ভাবনা কিসের? প্যারাবোলিক হবে না? হ্যাঁ। এক্স স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু মাইনাস ওয়াই। তাহলে এক্স হুম স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 4 মাইনাস ওয়াই। তাহলে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু, মাইনাস কমন নিলে ওয়াই মাইনাস 4, এরকম হুম। দেখতে না? হ্যাঁ। হুম তাহলে এর ভার্টেক্সটা কোন জায়গায়, ভার্টেক্সটা হচ্ছে 2,4 বিন্দুতে। হুম। 2,4 মানে হচ্ছে এরকম জায়গায়।
আর হাটা কোন দিকে হবে? এক্স স্কোয়ার ইকুয়াল টু -4 ay। হাটা কোন দিকে হবে? নিচের হুম, দিকে হবে, তাই তো? তার মানে এরকম এরকম ভাবে হবে, তাই তো নাকি? ওয়াইয়ের দিকে হ্যাঁ হবে। হাটা নিচের দিকে হবে, এই যে ও হ্যাঁ, নেগেটিভ আছে। হুম। নেগেটিভ আছে। আর কোন কোন বিন্দু দিয়ে যাবে দেখ, এক্স ওয়াই এর মান জিরো হচ্ছে কোন জায়গায়? এক্স এর মান জিরো বসালে জিরো হচ্ছে একবার, আর এক্স এর মান দুই বসালে জিরো, এক্স এর মান আর একটা কোন এক্স এর জায়গায় মান জিরো জিরো হচ্ছে? বসালে কি করে হচ্ছে? এই যে দেখ, এক্স এর মান জিরো বসিয়ে দেখ, ও আচ্ছা। এক্স এর মান জিরোতে একবার জিরো হচ্ছে, আর এক্স এর মান চারে একবার জিরো হচ্ছে, দেখ। তাহলে এই দুটো হচ্ছে জিরো জিরো বিন্দু, আর 4,0 এই বিন্দু দিয়ে যাচ্ছে। বোঝা গেছে? এই কথা বল দেখি, বুঝতে পারলি কিনা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ। বুঝতে পেরেছিস? এইবার শোন, এইবার তাহলে রিজিয়ান কোনটা? রিজিয়ান হচ্ছে আমার এইটুকু জায়গা। পরিষ্কার? পরিষ্কার তো? তাহলে অ্যাকচুয়ালি আমাকে বার করতে হচ্ছে কোনটা, হুম। যদি আমি সেই 3D প্লেনটা আঁকার চেষ্টা করি এখানে, দেখ তো। তাহলে রিজিয়ানটা হচ্ছে, এটা যদি এক্স অ্যাক্সিস এইটা ওয়াই অ্যাক্সিস হয়, এই রিজিয়ানটা, এখানে আমার সারফেসটা কিছু একটা আছে, তার ইন্টিগ্রেশন করতে হবে, মানে এই ভলিউমটা বার করতে হবে, তাই তো? বল দেখি। হ্যাঁ। সেইটা আমি করব, দেখ ভালো করে, খুব ভালো করে শোন কি করে করব। হ্যাঁ, এই জায়গাটা মুছে দিলাম। এইবার আমার কাছে কথা হচ্ছে, আমি আগে কোনটার কাজ করব পরে কোনটার কাজ করব সেইটা আগে বুঝতে হবে। ঠিক আছে? এইবার এখানে যেটা থাকবে, ভালো করে শোন, এখানে যে ডিএক্সটা আগে থাকবে, বা যদি ডিওয়াই আগে থাকে, সেইটার কাজ আমাকে আগে করতে হবে। ঠিক আছে? আচ্ছা। যদি আমার দেখা যায় যে ডিওয়াই দিয়ে ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন সহজ হবে, তাহলে সেটাকে আগে অর্ডার চেঞ্জ করে ঘুরিয়ে নিতে হবে, তারপরে করতে পারবো। আদারওয়াইজ করা যাবে না। আচ্ছা। পরিষ্কার? হুম। এবার দেখ, এখানে আমার তাহলে আগে এখানে এক্স এর লিমিট এখানে কিসের রেসপেক্টে আসবে? এক্স এর লিমিট বসবে, এখানে ওয়াই এর লিমিট বসবে। সেইটা কি করে ঠিক করব? যেটা আগে থাকবে সেই লিমিটটা আগে বসাবো। ঠিক আছে? কি এটা আসবে বলো? শোন, এই দুটো ইন্টিগ্রেশনের মধ্যে কোনটা কার রেসপেক্টে, কোনটা এক্স এর কোনটা ওয়াই এর, হুম। তাহলে এই যে যেটা আগে আছে ডিএক্স, হুম। তাহলে এক্স এর লিমিটটা হচ্ছে প্রথম ইন্টিগ্রেশনটা, আচ্ছা। আর যেটা ডান দিকে আছে সেইটা হচ্ছে ওয়াই এর লিমিটটা। হুম। বল, এটুকু কথা কি বুঝতে পারলি? হ্যাঁ। পরিষ্কার হয়েছে? এবার শোন, তাহলে এক্স এর লিমিটটা কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে বলতো? জিরো সেইটা থেকে আমাকে ফোর। বুঝতে হবে। সেইটা, হ্যাঁ, কত বললি? 0 থেকে 4? না, 0 থেকে 4 না, এই অবধি যাচ্ছে দেখ। অ্যাকচুয়ালি না, তার আগে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইটা ইন্টারসেকশনটা তোদের, বের দাঁড়া করতে দাঁড়া হবে। দাঁড়া, তোদের আমি একটুখানি জিনিসটা ঘুরিয়ে দিই, তাহলে বোঝাতে সুবিধা হবে আমার। এটা আমি ডি ওয়াই ডিএক্স করি, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। তাহলে আগে কি বসাবো? আগে ওয়াই এর লিমিট বসাবো, তারপরে এক্স এর লিমিট, হুম। তাই তো? এইবার তুই বল, ওয়াই এর মান কোন জায়গা থেকে কোন জায়গায় অব্দি যাচ্ছে? ওয়াই তো জিরো থেকে টু, সরি ফোর। না, অ্যাকচুয়ালি পুরো এরিয়াটা না। ওয়াই এর মান দেখ, এই কার্ভ থেকে এই কার্ভ অব্দি যাচ্ছে না ওয়াই এর না মান। কিন্তু অরিজিন থেকে তো
এরিয়া আছে কিছু একটা। থাকলো, কিন্তু যেখানেই আছে প্রত্যেক জায়গায় দেখ এই কার্ভ থেকে এই কার্ভ সেই অবধি বাউন্ডারি না? হ্যাঁ, এবার সেটা কি হাইয়েস্ট মানটা নেব নাকি? হায়েস্ট মানটা মানে? মানে ওই যে কার্ভটার কোথার কোথার পয়েন্টটা নেব, মানে ওয়াইটা কোথা থেকে কোথা অব্দি কি করে নেব? সেইটা বুঝতে হবে যে কোন কার্ভ থেকে কোন কার্ভ অবধি যাচ্ছে। ওটা এইটা দেখ পয়েন্ট টু ওয়াই, পয়েন্ট যাবে না? পয়েন্ট টু পয়েন্ট যাবে না, এখানে দেখ ওয়াই এর ভ্যালুটা, আচ্ছা। ওয়াই এর ভ্যালুটা প্রত্যেকটা পুরো রিজিয়নটার মধ্যেই ওয়াই ইকুয়াল টু এক্স থেকে ওয়াই ইকুয়াল টু এই এই কার্ভ অবধি, তাই না? হুম। হ্যাঁ। তাহলে ওয়াই এর মানটা কোন জায়গা থেকে? ওয়াই ইকুয়াল টু এক্স থেকে ওয়াই ইকুয়াল টু 4x এক্স মাইনাস এক্স স্কোয়ার। স্কোয়ার এই অবধি যাচ্ছে হ্যাঁ। সব জায়গায়, আচ্ছা। বাহ, আচ্ছা আচ্ছা। তাই তো? হুম। হুম। এবার এখানে এই লিমিট বসানোর একটা নিয়ম আছে, যত ভেরিয়েবল ফাংশন থাকার মানে বাঁদিকের লিমিটটা সবসময় কনস্ট্যান্ট রাখতে হয়। আরেকবার বলো। কনস্ট্যান্ট মানে? বাঁদিকের লিমিটটা সবসময় কনস্ট্যান্ট লিমিট হবে, মানে? কনস্ট্যান্ট লিমিট হবে। তার তার মানে কি? ও আচ্ছা, তার মানে এক্সটা কনস্ট্যান্ট এরম কিছু। হ্যাঁ, এক্স ইকুয়াল টু এ থেকে এক্স ইকুয়াল টু বি, মানে বাঁদিকে যেটা থাকবে, এইদিকে যদি ওয়াই থাকতো তাহলে ওয়াইটাকে কনস্ট্যান্ট রাখতে হতো। কারণ দেখ আমার পুরো এনক্লোজড কার্ভটা আমার তখনই বোঝাবে যখন আমি, ধর এই পয়েন্টটা কিছু একটা পয়েন্ট হবে। হুম। তাহলে পুরো এরিয়াটাকে আমাকে লিখতে গেলে কিভাবে লিখতে হবে? মনে কর এই পয়েন্টটা 3,3, তাহলে পুরো হুম, এরিয়াটা যদি লিখতে হয় তাহলে কিভাবে লিখতে হবে? এক্স এর মান 0 থেকে 3 অ্যান্ড ওয়াই এর মান এক্স থেকে ওয়াই এর মান 4x মাইনাস এক্স স্কোয়ার, তাই লিখলাম না? আচ্ছা। তার হ্যাঁ। মানে পুরো রিজিয়নটা বোঝানো হলো না? হুম। হ্যাঁ। হলো কি সেইটা বল আমাকে। হ্যাঁ। আমার এইটুকু জায়গার মধ্যে তার এইটুকু তার মানে কি? এক্স এর মান 0 থেকে এক্স এর মান 3, এই অঞ্চলের মধ্যে ওয়াইটা এক্স থেকে এইটুকু, তার মধ্যে যে কার্ভটুকু পড়ছে সেইটা মানে ফার্স্টের ইন্টিগ্রেশনটা ওই মানে ভেরিয়েবল লিমিট। বাউন্ডারিটা বোঝানোর জন্য, তাই তো? হ্যাঁ, এক্স্যাক্টলি। হুম। হুম। আচ্ছা। দেখ এক্স এর মান 0 থেকে এক্স এর মান 3, তার মানে এই যে চওড়া স্ট্রিপটা, চওড়া যে জায়গাটা, তার হুম। মধ্যে কি পুরোটা ইন্টিগ্রেশন না? তার মধ্যে ওয়াই এর ভ্যালুটা এই কার্ভ থেকে এই কার্ভ অব্দি। আচ্ছা। হুম। বোঝা গেছে? হুম। এবার এই কনস্ট্যান্ট লিমিটটা সব সময় রাখবো হচ্ছে বাঁ দিকে। বল এইটুকু কথা পরিষ্কার বুঝতে পারলি কিনা বল? ওটা 3 হবে কি করে জানলে তুমি? এইটা সমাধান করে বার কর, ওয়াই ইকুয়াল টু এক্স আর ওয়াই ইকুয়াল টু এইটা, ওয়াই ইকুয়াল টু এই দুটো, এই পয়েন্টটা কিভাবে বার করবো এই দুটো সমাধান করে, কারণ দুটোর ইন্টারসেক্টিং তো, হুম হুম। তাই না? এবার এখান থেকে কাটাকুটি কর, x³ = 3x, তাহলে x = 0, দাঁড়া ভুল লিখলাম, 3x², এক্স স্কোয়ার তাহলে হবে। x = 0 আর x = 3, হ্যাঁ। তাহলে দুটো ইন্টারসেক্টিং পয়েন্ট, একটা 0 0 একটা 3,3। হুম। হুম। বোঝা গেছে কি করে বার করবো রিজিয়নটা? হ্যাঁ। তাহলে হুম। প্রথম কাজ হচ্ছে আমাকে রিজিয়নটা বোঝা, রিজিয়নটা বুঝে এখানে লিমিটটা বসানো। লিমিটটা বসাতে গিয়ে কি দেখবো, যে ভেরিয়েবলটা আগে আছে তার লিমিটটা আগে বসাবো, আর কনস্ট্যান্ট লিমিটটা বাদিকে থাকবে। ঠিক আছে? হুম। এবার কনস্ট্যান্ট আর ভেরিয়েবল কি করে বুঝবো, বোঝা গেল তো কোন রিজিয়নটা বুঝতে গেলে? এইটুকু বোঝা গেল আচ্ছা, কিনা বল দেখি। যখন ওই যে বললে না যে ওই ডিওয়াই ডিএক্স এর জায়গাটা পাল্টানো যাবে, হুম, তখন কি লিমিটটাও পাল্টে যাবে? অবশ্যই। তখন এই জায়গায় এক্স এর লিমিট আসবে, ওয়াই এর লিমিট বাইরে চলে আসবে, তখন আচ্ছা। এক্স এর লিমিটটা ভেরিয়েবল হয়ে যাবে, ওয়াই এর লিমিটটা কনস্ট্যান্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে তার তো মানে তখন নতুন করে তখন লিমিট বানাতে হবে। হ্যাঁ হ্যাঁ, একজন একজন বল, তখন তো বল তাহলে বিশিতা বল নতুন কি ইকুয়াল। করে বলছিস, লিমিট বানাতে হবে। আবার বল। তখন তো তাহলে নতুন করে লিমিট বানাতে হবে, তাই তো? হ্যাঁ, তখন নতুন করে ফাংশনটা দেখে কোন জায়গা থেকে কোন জায়গা অবধি যাচ্ছে লিমিটটা ভালো করে আবার নতুন করে বুঝতে হবে। ও।
সেইটাকেই বলে হচ্ছে চেঞ্জ অফ অর্ডার। অর্ডার চেঞ্জ করা সেটা আমরা পরে শিখবো, একটু পরে। এইবার কোন জায়গায় আমার অর্ডার চেঞ্জ করলে সুবিধা হবে, কোন জায়গায় ডাইরেক্ট ইন্টিগ্রেশন করলে সুবিধা হবে, সেটা আমাকে দেখে বুঝতে হবে। বোঝা গেল? সেটা প্র্যাকটিস করে করে অঙ্কর এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করবে। দুভাবেই করা যাবে। বল, এইটুকু কি পরিষ্কার হয়েছে সবার কাছে কি করতে হবে? হ্যাঁ। এইবার দেখ, এইবার তো আর কোনো কাজ না। এইবার প্রথমটাকে রেসপেক্টে ইন্টিগ্রেশন কর, বাকিটাকে ফেলে রাখবো। এটা কি আসবে বল? y² বাই 2, তাই তো? হ্যাঁ। লিমিটটা কি আসবে? লিমিটটা হচ্ছে ওয়াই ওয়াই ইকুয়াল টু ইকুয়াল টু এক্স এক্স থেকে থেকে ওয়াই ইকুয়াল টু 4x 4x মাইনাস মাইনাস এক্স এক্স স্কোয়ার। তাহলে আলটিমেটলি হুম দাঁড়ালো কি? x = 0 থেকে x = 3, 4x মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার বাই 2 -x² বাই 2 এত ডিএক্স। হুম বল, এইটা এবার ক্যালকুলেট করতে পারবি না তোরা? এটা তো আমাদের অর্ডিনারি ইন্টিগ্রেশন। সিম্পল, এইটাকে হোল স্কোয়ারে ভেঙে দিবি, একটু যোগ বিয়োগ করবি, এসে যাবে। হুম এইটা হ্যাঁ। তোরা বাড়িতে করে দেখবি, এটা 54/5 এরকম কিছু একটা আসবে। আচ্ছা। বল, এই বাকিরা কথা বল, পরিষ্কার সবার বোঝা গেছে কিনা? এ স্বস্তিকা, হ্যাঁ, বুঝেছি। পরিষ্কার হয়েছে তো? হ্যাঁ। আমাকে কি বার করতে হবে, কি ক্যালকুলেশন করতে হবে, সেই জায়গাগুলো যেন ভালো করে ক্লিয়ার থাকে। আমি পরপর শুধু ইন্টিগ্রেশন ধরে অঙ্ক শিখিয়ে পরপর এইটা এইবার করতে হয় ওইবার করতে হয় বলে দিতে পারতাম, কিন্তু তাতে বুঝতে পারতিস না কিছু। আর একটা অঙ্ক বলি, দেখ। তোরা এই অঙ্কটা দরকার হলে 2 মিনিট দেখে নে, 2 মিনিট দেখ আগে, দেখে নিয়ে বল। এসে রবি কই গেল? রবি আছিস নাকি? কই রে, কারা কারা আছে? এই তো আছে, এই কথা বল। কথা বলছে না। তো বল তাহলে, কি এই টাইপের অঙ্ক আরেকটা বলবো নাকি একেবারে অর্ডার চেঞ্জ করা শেখাবো? আরেকটা বলো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। দেখ, বলেছে ক্যালকুলেট দ্য ইন্টিগ্রাল, এইটা e⁻y/x, বা e⁻y/x দেবো না, e⁻xy দেই। e⁻xy এখানে হচ্ছে দিয়েছে হচ্ছে ডিএক্স ডিওয়াই ডিএক্স ডিওয়াই ডিএক্স। ঠিক আছে। আরটা বলেছে, দাদা এই আর্টটা কি রিপ্রেজেন্ট করে? আরটা হচ্ছে সে রিজিয়নটা, এই যে কোন এরিয়াটার ও মধ্যে ইন্টিগ্রেশন করব, কোন ডোমেনে, সেইটা। আচ্ছা। আরটা বলেছে এই যে y = x, x = 1, আর y = 0, এই তিনটে লাইন দিয়ে বাউন্ডেড এরিয়াটা। তাহলে আগে রিজিয়নটা ভাব, কি আসবে? ও, হয়ে যাচ্ছে কেন?
এক্স ওয়াই, আচ্ছা, ওয়াই ইকুয়াল টু এক্স মানে এই লাইনটা, এক্স ইকুয়াল টু ওয়ান তার মানে এই লাইনটা, আর এ ওয়াই ইকুয়াল টু জিরো মানে এই লাইনটা, তার মানে এই রিজিয়নটা বার করতে হবে, তাই তো নাকি? হ্যাঁ। ভালো করে বোঝা গেছে? এই কথা বল ঋষিতা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, এইবার দেখ আমার প্রথমে কোন লিমিটটা লিখবো এখানে? আগে ওয়াই প্র- এর লিমিটটা লিখবো। এইটা ওয়াই এর লিমিটটা হবে, তাই তো? হুম। তাহলে বল ওয়াই এর মান ও কোন জায়গা থেকে কোন অবধি গিয়েছে? 0 থেকে এক্স অব্দি। হ্যাঁ, তার জন্য আমরা কি করব, এরকম একটা প্যারালাল একটা দাগ দিয়ে নেবো। ওয়াই এক্স, ওয়াই এর লিমিট বার করছি তো, ওয়াই এর একটা হুম প্যারালাল এরকম দাগ দিয়ে নেবো, একটা স্ট্রিপ মতো। হুম দাঁড়া একটু মোটা করে দাগটা দেই, এরকম। তাহলে এরকম একটা দাগ দিয়ে নিলে আমার বুঝতে সুবিধা হবে আর কি, হুম অন্য কিছু না। তাহলে বল এই ওয়াই এর মান ওয়াই ইকুয়াল টু জিরো থেকে ওয়াই ইকুয়াল টু এক্স সেই অবধি গিয়েছে, হুম। আর এক্স এর মান কোন জায়গা থেকে কোন অবধি গিয়েছে? 0 থেকে 1। হ্যাঁ, এই তো শিখে গেছে খুকি। বোঝা গেছে তাহলে কিভাবে করতে হবে? হ্যাঁ। এবার তো আর কোনো ঝামেলা না নাকি? এক্স ইকুয়াল টু জিরো থেকে এক্স ইকুয়াল টু ওয়ান রেখে দেবো, দিয়ে এই যে এর ভেতর দেখ এক্স আর ওয়াই দুটোই মিশে আছে, আমরা ইন্টিগ্রেশন করছি কার? ওয়াই এর। তাহলে ই টু দি হুম পাওয়ার এক্স এ কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব, হুম। তাই না? এই তাই তো। হ্যাঁ। সেটার জন্য আমরা কি করতাম, এক্স ইকুয়াল টু জিরো থেকে এক্স ইকুয়াল টু ওয়ান, তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কি আসবে? ই টু দি পাওয়ার এক্স ওয়াই বাই এক্স আসবে, জিরো থেকে এক্স অব্দি ওয়াই এর মান, তাই তো নাকি? এই এই ইন্টিগ্রেশনটা একটু বলো। ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি হয়? ই টু দি পাওয়ার এক্সই তো হয়। এই আচ্ছা, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। এই সোহানা, সে ঘুমিয়ে পড়েছে বোধহয়, শিওর ঘুমিয়ে পড়েছে। দাদা কেমন স্বর্গ থেকে পড়াচ্ছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, মাথা তো পড়তে পড়াচ্ছি। আচ্ছা, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস জিরো বসালে ওয়ান বাই এক্স ডিএক্স। বল এবার হুম। ইন্টিগ্রেশন তো সাদামাটা ইন্টিগ্রেশন এক্স এর রেসপেক্টে, বুঝে গেল? হ্যাঁ। এবার একটা অর্ডার চেঞ্জ করা শেখাই, শেখাবো? বল দেখি। হ্যাঁ হ্যাঁ। এই একজনই কথা বলে যাচ্ছে, বাকিরা কি করছে? এই অর্পিতা, আমরা শুরু করব দাদা। এই ওই কথা বলতে বলিনি, নর্মাল কথাবার্তা, অ্যাবনর্মাল কথাবার্তা না। অর্পিতা কই গেল? হ্যাঁ দাদা। বুঝতে পেরেছিস? হুম। এইবার চেঞ্জ অফ অর্ডার একটা শেখ, তাহলে বুঝতে পারবি। স্বস্তিকা ঠিক আছে? হ্যাঁ দাদা। দাঁড়া, এক সেকেন্ড, জল নিয়ে আসি, দিচ্ছি। এক সেকেন্ড দাঁড়া তো, একটু জল নিয়ে আসি।
দেখতে লাগ তোরা, আমি জল নিয়ে আসছি। হুম, শোন তাহলে, ঠিক আছে তো এই অবধি। চেঞ্জ অফ অর্ডার, দেখ আমাকে বলেছে যে ইন্টিগ্রেশন ওভার আর, চেঞ্জ অফ অর্ডারের দরকার হলো কেন বুঝতে পারবি। মনে কর এখানে কিছু একটা দিয়েছে, এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স, ঠিক আছে। এবার আর রিজিয়নটা বলেছে এরকম যে ওয়াই স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, আর হ্যাঁ, হ্যাঁ এই দুটো দিয়ে বাউন্ডেড রিজিয়ন, ঠিক আছে। এই দুটো দিয়ে বাউন্ডেড রিজিয়ন। তাহলে আগে রিজিয়নটা কেমন ভাব। রিজিয়নটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স মানে কেমন দেখতে সেটা, এরকম কিছু একটা দেখতে, এরকম কিছু। হ্যাঁ। আর ওয়াই ইকুয়াল টু এক্স লাইন মানে এরকম লাইন কিছু। তাহলে এইটুকুর এরিয়ার মধ্যে আমাকে বার করতে হবে। তাহলে বল লিমিটগুলো বল এক এক করে কি আসবে। এক্স এর রেসপেক্টে করলে সুবিধা হবে না প্রথমে? সেইটা আগে বল, ওয়াইয়ের ওয়াইয়ের লিমিটটা দিয়েই বল কি আসবে, তারপরে আমি বলছি। এক্স থেকে রুট এক্স এক্স। আর রুট। হ্যাঁ, এক্স থেকে স্কোয়ার পজিটিভ রুট এক্স, তাই হুম। তো। আর এই পয়েন্টটা কত, এই হ্যাঁ। পয়েন্টটা হচ্ছে 1,1। হুম। তাহলে এক্স এর মান 0 থেকে 1 এই অবধি। হুম। হ্যাঁ। এইবার এই রুটের ঝামেলাটা এড়ানোর জন্য দেখ, আমি যদি এইটাকে আগে এখানে এক্স এর লিমিট আগে ওয়াই এর লিমিট বসাই, তাহলে সুবিধা হবে দেখ, তাই না। কেন সুবিধা হবে সেইটা বুঝতে পারবি। দেখ এক্স এর মান কত থেকে কত, এইবার দেখ সেইটা বুঝতে হবে। প্রথমে দেখ এই এরিয়ার মধ্যে এক্স এর মানটা কত থেকে কত অবধি যাচ্ছে। ওয়াই থেকে ওয়াই স্কোয়ার। হ্যাঁ, এক্স এর মানটা দেখ ওয়াই থেকে ওয়াই, না ওয়াই স্কোয়ার থেকে ওয়াই, হ্যাঁ হ্যাঁ। বাঁদিক থেকে দেখবো এক্স এর মান ওয়াই স্কোয়ার এই কার্ভ থেকে এক্স ইকুয়াল টু ওয়াই এই অবধি গেল না। হ্যাঁ। আর ওয়াই এর মান দেখ, ওয়াই এর মান ওয়াই ইকুয়াল টু 0 থেকে ওয়াই ইকুয়াল টু 1, ঠিক আছে। দাদা এটা এই ওয়াই স্কোয়ার থেকে ওয়াই কিভাবে বলছি? এই যে এই কার্ভ থেকে শুরু হচ্ছে আর এই অবধি যাচ্ছে, ডান দিকে এগোচ্ছি আমরা। আচ্ছা। এই যে বাঁদিকের, এই বাঁদিকে কোন কার্ভ থেকে শুরু হচ্ছে দেখ, পুরো রেজিয়নটায় বাঁদিকে প্রথমে এই কার্ভ থেকে শুরু হচ্ছে, ডান দিকে এই কার্ভ অবধি যাচ্ছে। কিন্তু ওরা তো অ্যাকচুয়ালি শুরু হচ্ছে অরিজিন থেকে, and হোক, সেখানে তো কিন্তু দুটো সেখানেও, সেখানেও তো আলটিমেটলি এক কার্ভ জায়গায় দুটো আছে। একই থাকছে। হলো, তাতে তো অসুবিধা নেই, কিন্তু পুরো রিজিয়নটাকে দেখতে হবে।
পুরো রিজিয়নটা কোনটুকু? ওয়াই হুম ইকুয়াল টু হুম 0 থেকে 1, এর মধ্যে ওয়াই ইকুয়াল টু এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার থেকে এক্স ইকুয়াল টু ওয়াই, এই কার্ভের মধ্যে যে এরিয়াটা আছে সেইটুকু বার করতে হবে। হুম হুম বোঝা গেছে? এই রিষিতা, হুম। হ্যাঁ, বুঝতে পেরেছি। ব্যাস তাহলে এইটুকু এবার ইন্টিগ্রেশন করে ফেলতে পারবি। প্রথমে এক্স এর রেসপেক্টে করব ঠিক আগেরটা যেভাবে করলাম, তারপরে যেটা আসবে তাকে ওয়াই এর রেসপেক্টে করব। এই দেখ, এই রুটের ঝামেলাটা এড়ানোর জন্য সহজে। পরিষ্কার? এবার এখান থেকে আর একটা অঙ্ক দেখ, বুঝতে পারবি খুব ভালো করে। হুম, এ অবধি বোঝা গেছে প্রত্যেকের? কথা বল, তাহলে আমি পরে কথাটা বলবো, তাহলে আরো পরিষ্কার হবে জিনিসটা। এই রবি, এই রবি কি শোনা যাচ্ছে না? রবিদার যখন কথা বলতে বলছো তখন বলছে না, এমনি সময় বলছে। সেইটাই তো, শুনতে পাচ্ছিস তো? আমি ঘুরে বেড়াচ্ছি দাদা সারা ঘরে। সে ঠিক আছে, এমনি শোনা যাচ্ছে তো কথা? সব শোনা যাচ্ছে। বোঝা যাচ্ছে? হ্যাঁ। ভেরি মানুষ গুড। তো মনে হয় ফার্স্টেড হয়ে বেরিয়ে গেছে। দাদাই তো বললো ঘুম পড়তে। ঘুমিয়ে পড়েছে কিনা জিজ্ঞেস করেছি, ঘুমিয়ে পড়তে বলিনি। ও অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। ও তো বললো ও তো বললো দাদা ঘুম পড়তে বললো, আমি ঘুমিয়ে পড়ি। এই আমি ঘুমিয়ে পড়তে আচ্ছা যাই হোক, এ, তোমার বিশ্বাস নেই এদের, আমার যখন তখন কেস খাইয়ে দেবে। ঠিক আছে, দেখ এটা আগে, তারপরে আমি বলছি আবার। শোন তাহলে, ধর আমাকে এই অঙ্কটা দিয়েছে, এক্সাম্পল একটা বলছি। বললো ফাইন্ড দ্য ইন্টিগ্রেশন এক্স, আগে ডিএক্স ডিএক্স ডিওয়াই আর বাউন্ডেড বাই, এবার আর এর চেহারাটা বলছে, আর এর চেহারাটা বলছে এক্স ওয়াই ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু এক্স, আচ্ছা, ওয়াই ইকুয়াল টু এক্স অ্যান্ড এক্স ইকুয়াল টু 4, এই লাইন থেকে। ঠিক আছে, তাহলে আগে রিজিয়নটা ভাব, রিজিয়নটা কেমন দেখ। ছবিটা আঁকতে এত অসুবিধা হচ্ছে। বল রিজিয়নটা কেমন হবে? ওয়াই, এক্স ওয়াই ইকুয়াল টু 1 মানে কেমন, এই লাইনটা, এই কার্ভ, তাই তো? এটা হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু 1 সেই কার্ভ, ওয়াই ইকুয়াল টু এক্স মানে এই কার্ভ, আর এক্স ইকুয়াল টু 4 মানে এই লাইন, তাই না? তাই তো নাকি? হ্যাঁ। হুম, এই জায়গাটুকু বলেছে, তাহলে উপরের জায়গাটুকু। এইবার শোন, তো এবার লিমিট বসাবো কি করে? লিমিট বসানোটা এখানে বুঝতে হবে। বল আগে কার লিমিট আছে? এক্স এক্স এর। এর। তাহলে এক্স এর মান বল কত থেকে কত অবধি যাচ্ছে, এইবার ঠান্ডা মাথায় দেখবি। আচ্ছা এই পয়েন্টটা আগে বার করে নে, এই পয়েন্টটা হচ্ছে এক্স ইকুয়াল টু 1,1, এটা এক্স ইকুয়াল টু 1, হ্যাঁ, এটা হচ্ছে 4,4।
বল এইবার ঠান্ডা মাথায় বল, এক্স এর মানটা কোন কার্ভ থেকে কোন কার্ভ অব্দি যাচ্ছে? এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান থেকে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স অব্দি। এক্স ওয়াই ইকুয়াল টু ওয়ান থেকে, না, এক্স এর মান, এক্স এর মান তো এক্স অ্যাক্সিস এর প্যারালালি এগোবে। ও 1 থেকে 4 অব্দি যাচ্ছে তো। না, এখানে গল্প আছে। দেখ, এই এইটুকু জায়গার নিচে এক্স এর মানটা এক্স ইকুয়াল টু, এক্স ওয়াই ইকুয়াল টু ওয়ান কার্ভ থেকে এক্স ইকুয়াল টু ফোর সেই অবধি যাচ্ছে, তাই না? এই দাগের নিচে। বুঝলাম না। এই যে দাগটা আমি দিয়েছি, দাঁড়া, দাগটা আমি একটু লাল কালি দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই দাগের, এই লাল দাগের নিচে যখন থাকবো, এক্স এর হুম। মানটা দেখ, এক্স ইকুয়াল টু ওয়ান বাই ওয়াই, এই মানে এই কার্ভ থেকে এক্স ইকুয়াল টু ফোর সেই অবধি যাচ্ছে না? হ্যাঁ। তার উপরে, এই দাগের হুম উপরে যখন যাবে তখন চেঞ্জ হয়ে যাচ্ছে, এক্স ইকুয়াল টু হুম ওয়াই থেকে এক্স ইকুয়াল টু ফোর এই অবধি যাচ্ছে। হুম তাই তো? তাহলে হুম দুটো, দুটো জায়গায় দু রকম হচ্ছে তো কার্ভটা, মানে দুটো এই ডোমেনটা। হুম তাহলে এইটাকে আমি করব দুটো ইন্টিগ্রেশনে ভেঙে নেব। প্রথমটা কি করব, এক্স ইকুয়াল টু, এই দুটো রিজিয়নে দুটো ইন্টিগ্রেশন করব, তাদের যোগফলটা হবে টোটাল ভলিউম। হুম তাহলে নিচের ডোমেনে যখন করব, নিচের ডোমেনে, তাহলে বল এক্স এর মান কত থেকে, এক্স এর মান ওয়ান বাই ওয়াই ওয়ান থেকে বাই ওয়াই এক্স এর থেকে মান 4। এক্স ডিএক্স ডিওয়াই, হুম আর ওয়াই এর মান, হুম ওয়ান। 1 থেকে, না না না, এইটা 0 থেকে 1। না না না, ওয়াই এর মান না। হচ্ছে এই এই জায়গা থেকে এই অবধি, এইটা তো ওয়াই ইকুয়াল টু ওয়ান। আর ও এইটা কত তাহলে, আচ্ছা, এইটা কত? ওটা কি আচ্ছা বের আচ্ছা। করতে হবে নাকি? এক্স এর মান ফোর, ওয়াই এর মান ওয়ান ওয়ান বাই বাই ফোর। এক্স ওয়ান ও বাই ফোর আচ্ছা, হচ্ছে তার হ্যাঁ মানে, হ্যাঁ 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 হ্যাঁ। ফোর কমা ওয়ান বাই ফোর। তাহলে হুম ওয়াই এর মান ওয়ান বাই ফোর থেকে ওয়াই, সরি ওয়ান, হুম এই অবধি। হুম। তার উপরে, তার উপরে এক্স এর মান কোন জায়গা থেকে, এক্স এর মান ওয়াই থেকে এক্স এর মান ফোর। সবসময় কি বাঁ দিক থেকে ডান দিকে যাব? আমরা কমের থেকে বেশির দিকে যাই। আচ্ছা। আমরা দূরত্ব কোন দিকে মাপি, এই দিক থেকে এই দিকে যখন এক্স এর দূরত্ব মাপি, ওয়াই এর দূরত্ব হুম যখন মাপবো এই দিক থেকে এই দিকে। হ্যাঁ। এক্স এর মান এক্স ইকুয়াল টু ওয়াই থেকে এক্স ইকুয়াল টু ফোর, আর ওয়াই এর মান ওয়াই ইকুয়াল টু ওয়ান থেকে ফোর। হুম এক্স ডিএক্স ডিওয়াই, বোঝা গেছে কি বললাম? হ্যাঁ। পরিষ্কার তো এইটুকু? হুম হুম এইবার দেখ, এইটাকে তুই যদি আগে এক্স এর লিমিট ভাবতে গেছিস বলে দুটো রিজিয়নে দু রকম হয়েছে, কিন্তু তুই যদি জিনিসটাকে আগে ওয়াই এর লিমিট ভাবার চেষ্টা করতিস, দেখ তো, তুই ধর জিনিসটাকে যদি আগে, এইটা কে আবার জয়েন করছে এখন, এই এটা কে, চিনিস কেউ? কি নাম ওটা দেখা যাচ্ছে না তো। কি নির্ময় দে না কি একটা লেখা। তো গ্রুপেরই কেউ হবে হয়তো। যাই হোক, আচ্ছা, সে আবার তো মিস হয়ে গেছে, আবার জয়েন করলে দেখছি। শোন, তাহলে দেখ, আগে এক্স এর লিমিট ভাবতে বলেছিলাম বলে এক্স এর লিমিটটা দেখ, বাঁ দিক থেকে ডান দিকে যখন যাচ্ছি দুটো রিজিয়নে দু রকম কার্ভের থেকে শুরু হচ্ছে, তাই না? হুম নিচে একরকম কার্ভের থেকে শুরু হচ্ছে, ওপরে আর এক রকম কার্ভের থেকে শুরু হচ্ছে, ওই জন্য আমরা দুবার ভাঙতে হলো। কিন্তু যদি আমরা ওয়াই এর লিমিট ভাবতাম আগে, অর্ডারটা চেঞ্জ করে নিতাম, হুম। তাহলে দেখ, ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই এক্স কার্ভ থেকে ওয়াই ইকুয়াল টু এক্স কার্ভ একটাতেই হয়ে যেত, তাই না? একবারে হয়ে যেত না? হতো, কিন্তু আগেরটাই কেন হলো না? আগেরটায় তো এই জায়গায় এক্স এর ভ্যালুটা
ওপরে কিছুটা জায়গা এই কার্ভ থেকে শুরু হয়েছে, কিছুটা জায়গা এই কার্ভ থেকে শুরু হয়েছে, ওই জন্য হয়নি। আচ্ছা। আর কিন্তু ওয়াই এর কথা যখন ভাবছি, ওয়াই এর জায়গায় সবকটা জায়গায় পুরো রিজিয়নটাতেই এই ওয়াই মানটা এই কার্ভ থেকে এই কার্ভ অবধি একই কার্ভ থেকে শুরু হয়েছে, হুম। ওই জন্য। যখন দুটো আলাদা জায়গায় দেখবো দুটো আলাদা আলাদা কার্ভ থেকে শুরু হচ্ছে, তখন ভেঙে একটা কার্ভে বানিয়ে নেবো। বোঝা গেল কি বললাম? হুম। তাহলে ওয়াই এর মান 1/x থেকে ওয়াই এর মান এক্স, আর এক্স এর মান কত? এক্স এর মান 1 থেকে 4, হুম। এক্স ডিএক্স ডিওয়াই। তোরা করে দেখতে পারবি, এটার যা ভ্যালু দেবে এটারও তাই ভ্যালু দেবে। দাদা, এখানে হ্যাঁ। লিমিটটা তো ওয়াই এর বসাচ্ছি, তো এটা কি ডিওয়াই ডিএক্স হবে? ও সরি 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 সরি, হ্যাঁ হ্যাঁ, ডিওয়াই ডিএক্সই হবে। এই তো চরম বুঝতে পেরেছিস আশা করি। কাজ। না, ভুল লেখাগুলো যদি ধরতে পারিস তাহলে বুঝতে পেরেছিস। বাহ বাহ, টিপিক্যাল ডায়লগ। না না, সত্যি এটা না বুঝতে পারলে ভুল লেখাগুলো চোখে পড়বে না। এই বল, বাকিরা বল, বোঝা গেছে তো? হ্যাঁ। এই কটা, এই জিনিসটা ভালো করে প্র্যাকটিস করতে হবে, এই যে ইন্টিগ্রেশন আর চেঞ্জ অফ অর্ডার, এই দুটো যদি হয়ে যায়, এই দুটো যদি প্র্যাকটিস ভালো করে হয়ে যায়, তারপরে ভেরিয়েবল চেঞ্জ শিখে গেলে ডবল ইন্টিগ্রেশন ম্যাক্সিমাম শেষ। দাদা, আমার একটু বইয়ের পিডিএফটা দিও, আমি কিন্তু বই হ্যাঁ হ্যাঁ, কিনে নিই। ঠিক আছে ঠিক আছে, আমি ওটা পিডিএফ করে দেবো খুনি। এখানে শুধু এক্সারসাইজ থেকে অঙ্ক করা, আর কোনো কাজ না। আর একটা তোরা বল, আর একটা অঙ্ক বইটা আমি দিচ্ছি হ্যাঁ বল। কোন বইটা? সেই মানুষ মারা বইয়ের একটা ছোট ভার্সান আছে, ছোট মানুষ মারা বই, সেইটা। মালিক আর ওরা, যেটার থেকে রিমান ইন্টিগ্রেশন পড়ি আমরা। সে মোটা মতো, হ্যাঁ, হলুদ রঙের। হলুদ রঙের। ঘোষ হলুদ না কি মাইতি রং আছে করে? তো। এই না না, যেটা আমরা রিমান ইন্টিগ্রেশন পড়ি। আর কে ঘোষ? আর কে ঘোষ আর কেসি মাইতি? না না না, এসসি মালিক, সবিতা আরোরা। এসি মালিক। হ্যাঁ, সবিতা আরোরা। কই নেই তো আমার কাছে। এই তুই রিমান ইন্টিগ্রেশন কোন বইয়ের থেকে পড়িস? ও, ওই বইটাই তো কেনা হয়। হ্যাঁ, তাহলে গেস্ট দাদা ও আসবে। পড়ে না, ও দেখে। বাহ, গেস্ট আসবে বলে বসে বসে রয়েছি, অথচ দেখছি যে গেস্টের নিমন্ত্রণই করিনি। হুম। এই যে আমার আমার বইটার চেহারাটা হচ্ছে এরকম, দেখ। সব সাদা সাদা হয়ে গেছে। কেন? তোমার এই দাঁড়া, ব্যাকগ্রাউন্ড অত সুন্দর কেন? দাদা স্বর্গে। এই যে বইটা। হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা, সত্যিই মানুষ মারা বই। আর একটা বলি শোন, এটা তোরা বলবি। হুম, ধর ইন্টিগ্রেশনটা দিয়েছে এরকম, ডিওয়াই ডিএক্স। এবার আর রিজিয়নটা বলেছে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, ওয়াই ইকুয়াল টু 0, এক্স প্লাস 2y ইকুয়াল টু 3। হ্যাঁ, এই তিনটে জিনিস দিয়ে, কার্ভ দিয়ে বাউন্ডেড রিজিয়ন। তার মানে কেমন হবে আগে ছবিটা বল। এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই মানে কোন লাইন, কোন আর কার্ভ? তো একটা প্যারাবোলা হবে তো। ওয়াইয়ের দিকে মুখ করে। এই প্যারাবোলা। হুম হুম। ওয়াই ইকুয়াল টু 0 মানে কোনটা? এই স্ট্রেট লাইন, মানে এক্স অ্যাক্সিস। হুম হুম।
আর x+2y=3, মানে এরকম একটা লাইন। এটা তুমি একবার কি করে বুঝলে? এই, এটা স্ট্রেট লাইনের সেই সমদ্বিখণ্ডক ফর্ম মনে কর। হ্যাঁ। x/3 + y/3/2 = 1। ও, ইন্টারসেকশন, হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। এইগুলো মুখস্থ করে ফেলতে হবে খুকি। ঠিক আছে, তার মানে কোন রিজিয়নটা? এই রিজিয়নটুকু, তাই তো? হুম। এইবার বল, আগে ওয়াই এর লিমিট বলেছে, তাহলে ওয়াই এর লিমিট বল কি আসবে? এই দেখ, ওয়াই এর লিমিট শুরু হচ্ছে কোন জায়গায়? y=0 থেকে শুরু হচ্ছে, তাই তো? হুম কিন্তু দেখ, বাঁদিকে এই কার্ভ অব্দি যাচ্ছে আর ডান দিকে এই কার্ভ অব্দি যাচ্ছে, তাই না? এটা তো এক্স এ করলে সুবিধা হবে দাদা। তা হ্যাঁ, এক্স রিজিয়নটা কোনটুকু? রিজিয়নটা এইটুকু, কোনটুকু? এই যে। দাঁড়া দাঁড়া, নেটের সমস্যা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি এক্স এর রেসপেক্টে আসছি, দেখ ওয়াই এর মান দেখ, যখন 0 থেকে উঠছে, বাঁদিকে এই কার্ভ অব্দি যাচ্ছে আর ডান দিকে এই কার্ভ অব্দি যাচ্ছে, তাই না? হুম। হ্যাঁ। তাহলে আমি এই দাগের রেসপেক্টে এই এই দাগ অব্দি সমস্যা করবে, এর বাঁদিকে ডান দিকে ভেঙে নেব। ওয়াই এর মান 0 থেকে হুম। x² অব্দি একটু খানিকটা, আর একটা ওয়াই এর মান 0 থেকে 3 - x/2 হুম। এই অবধি। এই পয়েন্টটা আমি বলে দিচ্ছি, দেখে দেখে 1,1 হবে, এমন সমাধান করব না আমি। আচ্ছা। তাহলে x এর মান কত থেকে কত অবধি বল এইটুকুর জন্য? 0 থেকে 1। 0 সরি, থেকে, হ্যাঁ, প্রথমটা হ্যাঁ, 0 থেকে 0 থেকে 1, তারপরেরটা হুম। 1 1 থেকে ওইটার ইয়েটা বের করতে 3। হবে তো। 3 কেন? হ্যাঁ হ্যাঁ। এই হ্যাঁ, x/a + ইন্টারসেকশন। y/b। এইটার মানে কি ছিল? যদি এইটাকে এ আর এইটা বি, এইটা যদি a,0 হয় আর এইটা 0,b হয়, তাহলে ফর্মটা কি হুম। ছিল? x/a + y/b না? হুম। তাহলে এই এ মানে কত? এ মানে হচ্ছে যে বিন্দুতে কাটে সেই বিন্দুটা না? হ্যাঁ। সেই জন্যে 3,3/3, আর এটা 3/2, তাহলে 3,0 আর এইটা হবে 0,3/2। হুম। সেই জায়গা থেকে বললাম। বোঝা গেছে কিনা আচ্ছা, কথা বল দেখি। আরেকবার একটু বলো। এই যে দুটো বাঁদিকে দুটো ইন্টিগ্রেশন, তাহলে এই মানে বাঁদিকেরটা কি? y=0 থেকে x² অব্দি গেছে, হুম। আর x এর মান 0 থেকে x=1 এই অব্দি গেছে, হুম। dy/dx। আর তারপরেরটা কি হয়েছে? y এর মান 0 থেকে y এর মান এই কার্ভ অব্দি, y এর মান এই কার্ভ মানে কত? 3 - x/2। হুম। আর x এর মান 1 থেকে x এর মান 3 এই অবধি। তাহলে এই দুটো, এই ভলিউম আর এই ভলিউমের যোগফল টোটাল ভলিউমটা দেবে। হ্যাঁ। এইটা না করে আমি যদি চেঞ্জ অফ অর্ডার করতে চাইতাম, তাহলে আগে আমাকে এক্স এর লিমিট বসাতে হতো, আগে ওয়াই এর, তারপরে ওয়াই এর লিমিট বসাতে হতো, তাই তো? হুম। তাহলে দেখ, আগে যদি এক্স এর লিমিট আগে বসাই, তাহলে দেখ x=√y থেকে x= এই স্ট্রেট লাইন এই অবধি যাচ্ছে না পুরো রিজিয়নটাতেই? হুম। তাহলে x=√y থেকে x=3 - 2y এই অবধি। হুম। আর y এর মান কোন জায়গায়? y এর মান 0 থেকে 1, হুম। তাই তো নাকি? হ্যাঁ। তাহলে x² dx/dy লিখতাম তখন। হুম। তাহলে আমার এই দুটো ভেঙে করা আর একটায় করা একই ব্যাপার। বোঝা গেছে চেঞ্জ অফ অর্ডার আমরা কখন ইউজ করি? যখন ঝামেলা হয়।
যখন ঝামেলা হবে মানে অর্ডার চেঞ্জ করে নিলে যদি ক্যালকুলেশন সুবিধা হয়, তাছাড়া কিছু না। যেমন দেখ এখানে যে এই যে আমি চেঞ্জ অফ অর্ডার করলাম, করে দেখ এক্স এর মানের একটা রুট চলে আসলো, একটা খারাপ চেহারা চলে আসলো, তাই না? হুম, কিন্তু যদি আমরা অর্ডার ঠিক রেখে দুটোকে ভেঙে দেই, তাহলে আর ওই সমস্ত ভদ্র চেহারা রয়ে গেছে, দেখ। তাও হ্যাঁ, ঠিক। তোমার মতো। সেইটা দেখে বুঝতে হবে কোন জায়গায় আবার ক্যালকুলেশন সুবিধা হবে। এটাতে কোনটায় সুবিধা হবে কিভাবে বুঝবো? সেটা প্র্যাকটিসের ওপরে। রুটের ক্যালকুলেশন একটু ঝামেলা, এই জায়গার ক্যালকুলেশন সহজ। আচ্ছা। সেটা প্র্যাকটিসের উপরে, প্র্যাকটিস করে করে ওটা এক্সপিরিয়েন্সের উপরে বুঝতে হবে। ঠিক আছে, বোঝা গেল তাহলে কখন কি চেঞ্জ অফ অর্ডার ইউজ করব, চেঞ্জ অফ অর্ডার মানে কি? হ্যাঁ, পরিষ্কার প্রত্যেকের? এই স্বস্তিকা, হ্যাঁ। কি ঘুমিয়ে পড়েছিস নাকি? স্বস্তিকা কান্নাকাটি করছে মনে হচ্ছে। বাড়ি মেরেছে নাকি? পেঁপে না সিদ্ধ খেতে দিয়েছে না আজকেও না, তোকে? ও না না, এই খেতে দেইনি বলে মনে হয় কাঁদছে। এ স্বস্তিকা, দাঁড়া আমি বলছি। হ্যাঁ। মামার কাকিমা মামার বাড়ি। বাড়ি চলে গেছে, তোরে নিয়ে যায়নি? ও তো কালকে যাবে বলে। ঋষিতা তোর ঘুম হচ্ছে? হ্যাঁ, তোর কি তোর আমার ঘুম কি? হয়েছে? আমার ঘুম হ্যাঁ। ঘুম হ্যাঁ, এই এরকম বকিস না, ভুলভাল এটা বকিস দেখ। কেন ঘুম হলে? এই তো দাদা ফোনটা দাদা নিজের কাটবে। বকা হয়ে গেলে অমনি আমাদের বকা দেবে। সেটাই তো কাজ। বল, এই অবধি বোঝা গেছে? তাহলে আমি আজকে ছেড়ে দেবো এই জায়গায়। এই লেফট করিস না, দাঁড়া আমি কাজ দেবো, বাড়ির কাজ দেবো। বোঝা গেছে কি বল? হ্যাঁ, এই কটা জিনিস তাহলে কি কি দেখলাম, নর্মাল ইন্টিগ্রেশন আর অর্ডার চেঞ্জ করা। এবার তোরা বইটা বার কর, আমি বলে দিচ্ছি বই থেকে। আমার বইয়ের সাথে মিলবে কি দেখ তো, পেজ নাম্বার 607, আর্টিকেল 3.4 আছে কিনা দেখ তো। হ্যাঁ আছে। হুম, রিডাকশন টু ইটারেটেড ইন্টিগ্রাল পেয়েছিস? হুম। এক তো কি, সেকেন্ড, দাঁড়া অর্পিতা বার করে নে। বলো একটু আর্টিকেলটা কি? রিডাকশন টু ইটারেটেড ইন্টিগ্রাল। পেয়েছি। আচ্ছা, ওখানে কি করে করতে হয় নিয়ম কানুন লেখা আছে। পরের পাতা উল্টে আয়, পেজ নাম্বার 608-এ দেখ, এক্সাম্পল আছে, দেখেছিস? এক্সাম্পল 11 থেকে 11, 12, 13, 14, 15, 16 এগুলো একটা বাদ দেওয়া যাবে না। 17, 11 থেকে 17 এই এক্সাম্পল পেয়েছিস? এই খুকিরা। হ্যাঁ হ্যাঁ। আর এক্সারসাইজে আয়, 1, 2, 3, 4 সব কটা যতগুলো আছে ততগুলো। মোটে এই কটা দাদা? হ্যাঁ, একের কতগুলো আছে? একে পাঁচ একে আছে ছটা। হচ্ছে 6টা, দুয়ে আছে 5টা, পাঁচটা। তিনে কি আছে, বড় বড়! যাচ্ছি যাচ্ছি আমি যাচ্ছি, এক সেকেন্ড আমি যাচ্ছি। তিনে আছে, বড় দেখে ঘাবলাস না, সহজ হবে, 6টা। ঠান্ডা মাথায় পর পর স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করবি। আর চারে আছে 4টে। এই কটা করবি সামনের দিন। সামনের রবিবারের আমি আবার পরের ডবল ইন্টিগ্রেশন ক্লাস নেবো। রবিবার দিন যখন পড়তে আসবি সকালে খাতা নিয়ে আসবি করে, ঠিক আছে? মনে থাকবে? না। কানের গোড়ায় দেবো তোর আমি বাড়ি, মনে থাকবে না। নিশিতা সোনার নিবি না রূপোর নিবি বলে দে। গড়ায় দেবো বলিনি, গোড়ায় দেবো বাড়ি বলেছি। ওটা তোমার মিস্টেক।
আমরা আসলটাই ধরেছি। থাক, কিছু বলবো না। নিশ্চিত করছি কিন্তু বলবো না। এর আগে তোদের যেমন পার্টিশন দিয়ে দিয়ে বলছিলাম, ওই জায়গাগুলো শিখতে হবে, কিন্তু সেটা পরে। আগে নিয়ম কানুন শিখে নিয়ে তারপরে ওখানে যাবে। এর পরের দিন ওই শিখবো আমরা, ভেরিয়েবল চেঞ্জ করা। জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স মনে আছে? জ্যাকোবিয়ান ডিটারমিনেন্ট। না। জ্যাকোবিয়ান ডিটারমিনেন্ট তোরা আগে পড়িসনি, ওইটা আমি বলে দেবো খনি জ্যাকোবিয়ান ডিটারমিনেন্ট কি জিনিস। মনে ছিল, থাকার কথাও না। কিন্তু মনে না, নেই। ইয়েতে এই ছিল না, ছিল বলেছিলাম। ছিল। ওই ইয়েতে তারা তারা আঁকতে, ওটাতে ছিল। তারা তো রাখতো মানে সেকেন্ড সেমে। না, ফার্স্ট সেমে ছিল তো। আগের সেমিস্টারে সেই জ্যাকোবিয়ান বের করতাম, লাস্টের দিকে পড়েছিলাম না সেটা ফোর্থ সেমে না, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সেকেন্ড। ওডিতে। সেকেন্ড সেমে ছিল। ওডিতে জ্যাকোবিয়ান ডিটারমিনেন্ট ছিল না তো? এই যে এই একদম যে এই যে লাস্টের দিকে ছিল না ওটা? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই মানে ডাইনামিক্যাল সিস্টেমে, অটোনমাস অটোনোমাস সিস্টেম, অটোনোমাস ডাইনামিক্যাল সিস্টেম। সিস্টেমে। হুম হ্যাঁ হুম হ্যাঁ, হুম। ওইটাতে ছিল। ওই সেই সেম জিনিস, সেম জিনিস। চেঞ্জ অফ ভেরিয়েবল ওইটা শিখতে হবে, সেটা আমি পরের দিন শিখবো। আপাতত বল, এইটুকুর মধ্যে কারোর কোনো কনফিউশন আছে কিনা? যদি না থাকে আমি এই জায়গায় আস্তে আস্তে ছেড়ে দেবো এবার। ঠিক আছে, কিন্তু কিছু মানে সেভাবে লেখালে না তো দাদা। লিখিস নে, লিখতে হবে না, আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি, শুধু অঙ্ক করার নিয়ম শিখতে হবে এখানে, অন্য কিছু না। বোঝা গেছে? হুম। এরিসিটা, বলো। তোর কি হেডফোন রয়েছে কানে? না। থাক, তাহলে কিছু বলবো না। ওই জন্য তো সভ্যভাবে কথা বলছি। সেইটা তো বুঝতে পারছি। ওরে বাবা। তাই ভাবছি এত চুপচাপ রয়েছে কেন। যাই হোক, রাখছি আমি আজকে তাহলে।